نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলাম তারাও তোমরা কি দেখো না, তোমরা কি লক্ষ্য করো না যে আন্নাল্লাহ সাখখারা লাকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য নিয়োজিত করেছেন, তোমাদের কল্যাণেই নিয়োজিত করেছেন, তোমাদের অধীন করে দিয়েছেন। আল্লাহ কি আমাদের অধীন করে দিয়েছেন? মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবকিছুই আল্লাহ আমাদের অধীন করে দিয়েছেন। আল্লাহ আসমানটাকে আমাদের অধীন করে দিয়েছেন। আসমানটা আমরা কিভাবে ব্যবহার করি? মহাশূন্যে বিমান চালাইতে পারি, রকেট চালাইতে পারি, কোনো বাধা নেই। আমরা বিমান, রকেট আসমানে চালাইতে পারি। সবচেয়ে দ্রুত গতির বিমান হলো নাসা X-43 হাইপারসোনিক, যা শব্দের গতির চেয়ে 9 গুণেরও বেশি দ্রুত চলে। শব্দের গতির চেয়ে 9 গুণেরও বেশি দ্রুত চলে ওই বিমানটি। এখন তো বিজ্ঞানীরা চেষ্টা করছে চাঁদে, মঙ্গল গ্রহে যেন মানুষ বসবাস করতে পারে। মানুষ বসবাসের উপযোগী করার জন্য তারা চেষ্টা করছে। হয়তো বা আল্লাহর অনুগ্রহ থাকলে, আল্লাহর দয়া থাকলে একসময় তারা করতেও পারে। তারা চেষ্টা করছে। শুধু আসমানটাকে আল্লাহ আমাদের অধীন করে নাই, জমিনকেও আল্লাহ আমাদের অধীন করে দিয়েছেন। জমিনে চাষ করি, পুকুর করণ করি, রাস্তা বানাই, ঘরবাড়ি বানাই, জমিনে আমরা চাষ করি, জমিনে ফসল তৈরি করি। জমিন নীরব নিস্তব্ধ, আসমান এবং জমিন দুইটাই আমাদের অধীনে, কোনো প্রতিবাদ নেই। আল্লাহ আমাদের অধীন করে দিয়েছে, সৃষ্টি করে দিয়েছেন। তারপরে আল্লাহ বলেন ওয়াসবাগা আলাইকুম নি'মাহু, আর নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর নিয়ামত আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন, তার অনুগ্রহ সমূহ তোমাদের উপর সম্পূর্ণ করে দিয়েছেন। যাহিরাতাম ওয়া বাতিনাহ, প্রকাশ্য ও অপ্রকাশ্য। আল্লাহর কিছু নিয়ামত আছে প্রকাশ্য, আবার কিছু নিয়ামত আছে অপ্রকাশ্য। প্রকাশ্যে যে নিয়ামতগুলি রয়েছে তার মধ্যে হলো আমাদের শরীর, দেহ, বডি, সুস্বাস্থ্য, হাত পা, চোখ, মাথা, নাক, কান, গলা, সবকিছুই প্রকাশ্য নিয়ামত। এই যে পশু পাখি রয়েছে, নদীতে মাছ রয়েছে, পুকুরে মাছ রয়েছে, এগুলা প্রকাশ্য নিয়ামত। গাছপালা রয়েছে, এগুলা প্রকাশ্য নিয়ামত। এবং অপ্রকাশ্য আল্লাহর নিয়ামত কি কি একটু আমরা লক্ষ্য করে দেখি। বাতাস, যেটা আমাদেরকে অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড দেয়, এটা আমরা দেখি না। আমাদের একটা প্রাণ আছে, যেটা নিঃশ্বাসের মাধ্যমে চলে, ওই প্রাণটাও আমরা দেখি না। ফুলের ঘ্রাণ আছে, ফুলের ঘ্রাণটাও কিন্তু আমরা দেখি না। শরীরের মধ্যে কেউ আঘাত করলে ওই আঘাতটা আমরা দেখি না, এটা অনুভব করতে পারি। আমাদের বুদ্ধি আছে, জ্ঞান আছে, এগুলো আল্লাহর নিয়ামত, এগুলো আমরা দেখি না, অনুভব করতে পারি। কোরআন সুন্নাহর জ্ঞান, এগুলা কিন্তু দেখা যায় না, এগুলো আমরা অনুভব করতে পারি। আল্লাহ প্রকাশ্য কিছু নিয়ামত আমাদেরকে দিয়েছে, অপ্রকাশ্য নিয়ামত দিয়েছে। উভয়টাই আমাদের জন্য অফুরন্ত নিয়ামত আল্লাহ দান করেছেন। তারপরে আল্লাহ বলেন অমিনান নাসি মাইয়ুজাদিলু ফিল্লাহ, মানুষের মধ্যে কেউ কেউ এমন আছে আল্লাহ সম্বন্ধে বাক বিতণ্ডা করে, তর্ক করে, বলে আল্লাহ নামের কোনো কিছুই নাই, আল্লাহ আবার কি, আল্লাহ আবার কি। তারা এই ধরনের বাক বিতণ্ডা করে, তর্ক করে। তথা কথিত কিছু শিক্ষিত নাস্তিক আছে, তারা এই ধরনের কথাবার্তা বলে। তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। তাদের ফ্যামিলি, তাদের পরিবার, তাদের শিক্ষা আজকে তাদেরকে অধঃপতনের কাছে নিয়ে গেছে। তারা আল্লাহ কি জিনিস বুঝতে পারে না। তারা মনে করে আল্লাহ নাই। নাউযুবিল্লাহ। বিগাইরি ইলমি, কোনো জ্ঞান ছাড়াই, তাদের কোনো জ্ঞান নেই, তারা মূর্খ, তারা বোঝে না। ওয়ালা হুদান, তাদের না আছে সঠিক পথের দিশা। কাউকে সঠিক পথের
দিশা দেখাতেও পারে না, নিজেও সঠিক পথের দিশা পাই না। তারা এমন এক পর্যায়ে আছে, ওয়ালা কিতাবিম মুনির, আর না আছে তার কাছে কোনো কিতাব, তার কাছে কোনো কিতাব, যে কিতাব নূর দিতে পারে, আলো দিতে পারে, হেদায়েতের রাস্তা দেখাতে পারে, এই ধরনের কোনো কিতাবও তাদের কাছে নেই। তারা এমন নাস্তিক, তারা বিভ্রান্তির মধ্যে আছে, পথভ্রষ্টতার মধ্যে আছে, তারা কাফির হয়ে গেছে। তাদের কাছ থেকে আমরা বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য কত নিয়ামত দান করেছেন, আসমান এবং জমিনকে আল্লাহ আমাদের অধীন করে দিয়েছেন। আল্লাহর এই আয়াতের প্রতি যেন আমরা পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারি, আল্লাহ যেন কবুল করেন, আমিন।